আসসালামু আলাইকুম। ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্লোর প্ল্যান থেকে আমরা ব্লেন্ডারে সেটি 3D মডেল তৈরি করতে পারি। এখানে একটি ফ্লোর প্ল্যান রয়েছে যেটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো এখন চেষ্টা করব আমরা এটিকে ব্লেন্ডারে একটি 3D মডেলে কনভার্ট করার জন্য। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ব্লেন্ডারটি ওপেন করুন। তো ব্লেন্ডারের মধ্যে যেই ডিফল্ট কিউবটি রয়েছে এটি ডিলিট করে দিন। এজন্য কিবোর্ড থেকে এক্স বাটনে প্রেস করলে বা ডিলিট বাটনে প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর ওকে চাপলে বা এন্টার দিলে কিউবটি ডিলিট হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের বাটন শো করাটি অন করে দিচ্ছি। সো এখন আমি যে বাটনগুলো প্রেস করে আপনারা দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যেই ছবিটি ফ্লোর প্ল্যানটি গুগল থেকে ডাউনলোড করেছি সেটি ব্লেন্ডারে ওপেন করতে হবে। এজন্য ব্লেন্ডারে অ্যান্তে ক্লিক করলে এই পাশে একটি প্যানেল দেখা যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটি বার করতে হবে। এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাবে। এখানে ইমেজটি আমাদের একটি নতুন ইমেজ যেহেতু বাইরে থেকে আনছি সেজন্য ওপেনে ক্লিক করুন। এখানে ডেস্কটপ থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিলাম, দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লোর প্ল্যানটি। এটি ওপেন ইমেজ দিলে ব্যাকগ্রাউন্ডে এটি ওপেন হয়ে যাবে, কিন্তু আমরা যদিও এখানে ব্যাকগ্রাউন্ডে সেটি দেখতে পাচ্ছি না। এজন্য এখানে ইউজার পার্সপেক্টিভ ভিউ থেকে আমাদের অর্থোগ্রাফিক ভিউতে যেতে হবে কিবোর্ড থেকে। সেজন্য 5 প্রেস করুন। এবার যদি 7 অথবা 1 প্রেস করেন, যেটিকে আমরা ফ্রন্ট অর্থোগ্রাফিক বা লেফট অর্থোগ্রাফিক এই বা টপ অর্থোগ্রাফিক এই ভিউগুলোতে যখন আমরা যাব তখন আমরা ব্যাকগ্রাউন্ডে পিকচারটি দেখতে পারবো। কিন্তু আমরা যদি ক্যামেরাটিকে একটু রোটেট করি বা অর্থোগ্রাফিক ভিউকে রোটেট করি তাহলে আর ব্যাকগ্রাউন্ডের পিকচারটি দেখতে পারবো না। তো যেহেতু আমাদের ফ্লোর প্ল্যানটি এটি গ্রাউন্ড, সো এটি আমরা টপ ভিউ থেকে দেখবো। এই জন্য কিবোর্ড থেকে 7 এ প্রেস করুন, ফলে এটি আপনি টপ ভিউ থেকে দেখতে পারবেন। এই কর্নারে আপনি দেখতে পাচ্ছেন টপ অর্থোগ্রাফিক ভিউ, এটি লেখাটি দেখাচ্ছে। তো এবার আমরা আমাদের ডিজাইনটি শুরু করব। সেজন্য আমাদের দরকার হবে একটি প্লেন। আর সেজন্য কিবোর্ড থেকে শিফট এতে ক্লিক করলে আমরা একটি অ্যাড মেনু পাবো। এখান থেকে প্লেন ক্লিক করব। তো আমাদের প্লেনটি পেয়ে গেলাম। এখন প্লেনটিকে আমরা এডিট করব। সেজন্য এইখান থেকে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে পারেন, অথবা এই কিউবটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করতে পারেন, তাহলে আমরা এডিট মোডে চলে যেতে পারবো। এবার হচ্ছে কিবোর্ড থেকে জিতে প্রেস করে আমরা এই কিউবটিকে একটু সরিয়ে নিলাম। আমরা একটি কর্নার থেকে আমাদের ফ্লোর প্ল্যানটি শুরু করব। তো সর্বপ্রথম এই কর্নারের আকৃতি অনুসারে আমাদের ফ্লোরের প্রথম যে ব্লকটি সেটি আমরা তৈরি করলাম। তো এর পরের কাজগুলো মোটামুটি একই রকম। আমরা হচ্ছে এই রেখাটি এইখানে যে এজটি রয়েছে বা সরলরেখাটি রয়েছে এটিকে এক্সট্রুড করব। এক্সট্রুড করা হচ্ছে অনেকটা কপি করার মতো। এটি আমি দেখাচ্ছি। আপনারা এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে ইতে প্রেস করলে এটি এক্সট্রুড হবে। এরপর আপনি এটা চাইলে দেখতে পাচ্ছেন নতুন একটি ফেস তৈরি হয়ে গেল। তো এটা চাইলে যে কোনো দিকে নিতে পারবেন। তো আমরা যেহেতু এই ওয়াই অ্যাক্সিসে এই নতুন ফেসটিকে দীর্ঘ করতে চাচ্ছি, সেজন্য কিবোর্ড থেকে ওয়াইতে প্রেস করুন। এখন যদি মাউস নাড়ানোর সাথে সাথে এটি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসেই বড় বা ছোট হবে। তো এটিকে আরো কিছুটা বড় করা দরকার। তো এখানে যেই অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করেও আমরা চাইলে এই ফেসটিকে আরো লম্বা করতে পারি। তো এই ফেসটিকে পরবর্তী ওয়ালের পূর্ব পর্যন্ত লম্বা করতে থাকুন। এইখানে এসে আমাদের এখানে একটি ওয়াল, আরো একটু ওয়াল বের হবে। তো সেই জন্য এখানে আরেকবার এক্সট্রুড দিয়ে আরেকটু সামনে নিয়ে আসবো। এবারও একইভাবে ওয়াই অ্যাক্সিস ওয়াইতে ক্লিক করে নিব যেন এটি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসেই বড় বা ছোট হয়। এরপর আবার ইতে প্রেস করে এক্সট্রুড করব এবং পরবর্তী ওয়াল আগ পর্যন্ত নিয়ে আসলাম। এবং এরপর এই ওয়ালের যতটুকু ডিফারেন্স সেজন্য আরেকটি ফেস তৈরি করবো। এই জন্য আবার কিবোর্ড থেকে ইতে প্রেস করে আরেকটি ফেস তৈরি করলাম। এরপর আবার এটিকে এক্সট্রুড করে এর পরবর্তী ওয়ালের আগ পর্যন্ত নিয়ে যাব। এবার দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ওয়ালের জন্যই এখানে একটি
এজ বা সরলরেখা রয়েছে, দুটি ভার্টেক্স রয়েছে। এর পরবর্তীতে আমরা আবার এই ভার্টেক্স গুলো দিয়েই শুরু করব। তো এখন এইখানের এই দুইটি ভার্টেক্স সিলেক্ট করলাম। এখানে যদি ভার্টেক্স সিলেকশন মোড না থেকে এজ সিলেকশন মোডে থাকে তাহলে শুধুমাত্র এই রেখাটিতে ক্লিক করলেই হবে। আর যদি ভার্টেক্সে সিলেক্ট অবস্থায় থাকে তাহলে এখানে দুটো ভার্টেক্স সিলেক্ট করতে হবে। এরপর আবার ইতে প্রেস করে এটিকে এক্সট্রুড করবেন। তো এক্ষেত্রে আমরা কিন্তু এক্স অ্যাক্সিসে যেতে যাচ্ছি, এটি ওয়াই অ্যাক্সিসে এতক্ষণ পর্যন্ত আমরা ফেসগুলো লম্বা করেছিলাম, এবার এক্স অ্যাক্সিসে এটিকে লম্বা করব। তো সেজন্য যেন এটি পারফেক্টলি এক্স অ্যাক্সিসেই দীর্ঘ হয়, সেজন্য কিবোর্ড থেকে এক্স এ প্রেস করে নেবেন। তো এখন যদি আমি মাউসকে নাড়াই তাহলে এটি শুধুমাত্র এক্স অ্যাক্সিসেই বড় বা ছোট হবে। তো আগের বারের মতোই এবারও এটিকে পরবর্তী ওয়ালের আগ পর্যন্ত এক্সট্রুড করে লম্বা করতে হবে। এরপর আরো একটি নতুন এস তৈরি করবে এবং এটি অবশ্যই এক্স অ্যাক্সিসে। তো এখানে আমি একটি ইচ্ছে করে ভুল করলাম, অর্থাৎ যেই আমরা এক্সট্রুড দিয়ে এতক্ষণ পর্যন্ত ওয়ালের আগ পর্যন্ত এই ফেসগুলো নিয়ে রাখছিলাম, কিন্তু এখানে আমি একটি ধাপ অতিক্রম করে চলে গেছি, অর্থাৎ এখানে আমি এক্সট্রুডটি রাখিনি। তা আমরা আবার আমাদের কাজগুলো পিছনে ফিরে এসে সঠিক করার থেকে এখানে আমরা আরো একটি কাজ করতে পারি, যে কখনো যদি আমাদের একটি নতুন করে ফেস তৈরি করা দরকার হয়, সহজভাবে বলতে গেলে এই ফেসটিকে দুই ভাগে ভাগ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখানে মাঝখানে একটি অংশ অর্থাৎ দাগ দিয়ে এই দুটো ফেসকে আলাদা করতে পারি, যেন আমরা এখানে এই ফেসটিকে সিলেক্ট করে এই ওয়ালটি তৈরি করতে পারি। তো এখন যদি আমরা এই ফেসটিকে তৈরি করে এক্সট্রুড করতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের অনেক বড় একটি ওয়াল তৈরি হবে, যেটি আসলে অ্যাকচুয়ালি আমাদের ওয়াল না। তো সেজন্য আমরা এই ফেসটিকে আহ, আমরা এই ফেসটিকে এখন দ্বিখণ্ডিত করব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ প্রেস করুন। তো কন্ট্রোল আর এ প্রেস করলে এখানে একটি যদি এই ফেসের মাঝামাঝি অংশে আসেন তাহলে একটি রেখার মতো দেখতে পারবেন। তো এটিতে ক্লিক, এখন যদি ক্লিক করেন তাহলে এটি আহ, দ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এবার যদি মাউসকে একটু মুভ করেন তাহলে দেখতে পারবেন যে এটি উপরে নিচে চলে যাচ্ছে। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটিকে আরেকটু উপরে নিয়ে ওয়ালের মাপ অনুসারে এটিকে আরেকটু উপরে নিয়ে এন্টার অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। তো এবারও আবার আগের মতো আমাদের প্রয়োজন অনুসারে এই দুটো ভার্টেক্স সিলেক্ট করে ইতে প্রেস করে এক্স অ্যাক্সিস এটিকে আরেকটু বড় করলাম। তো এভাবেই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে এই ফেসগুলো ভার্টেক্স গুলো সিলেক্ট করে করে এক্সট্রুড করে করে সম্পূর্ণ নকশাটি তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মডেলটি মোটামুটি সম্পূর্ণ করলাম, অর্থাৎ মডেলের তৈরি করার এই ধাপটি সম্পন্ন করলাম। তো এখন যদি আপনারা 5 প্রেস করে পার্সপেক্টিভ ভিউ থেকে এই ফ্লোরটি দেখেন তাহলে আমাদের ফ্লোরটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন এই ওয়ালগুলোতে, দুঃখিত, এখন এই ওয়ালগুলোকে আমাদের লম্বা করতে হবে, উঁচু করতে হবে। তো সেই জন্য এখানে যদি তিনটি অ্যারোতে লক্ষ্য করেন তাহলে এটি হচ্ছে জেড অ্যাক্সিস, অর্থাৎ এই ওয়ালগুলোকে আমাদের জেড অ্যাক্সিসে উঁচু করতে হবে, দীর্ঘ করতে হবে। তো সেই জন্য সবগুলো ফেস সিলেক্ট করুন। এই জন্য কিবোর্ড থেকে এতে প্রেস করলে সিলেক্ট অল এবং আরেকবার এতে প্রেস করলে ডিসিলেক্ট অল হবে। তো সবগুলো ফেস সিলেক্ট করে ইতে ক্লিক করে জেড এ ক্লিক করবেন। ই হচ্ছে এক্সট্রুড এবং জেড এ ক্লিক করলে এটি শুধুমাত্র জেড অ্যাক্সিসেই উঁচু হবে, অর্থাৎ দীর্ঘ, ছোট বা বড় হবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো
এই ওয়ালটিকে উঁচু করে দিলাম। তো এখানে দুটি ধাপে ওয়ালকে দীর্ঘ করতে হবে, কারণ আমাদের আমরা জানি যে দরজা এবং জানালার উপরের একটা স্তর থাকবে যেগুলো আমাদের জয়েন করতে হবে। তো মোটামুটি আপনার অনুমান অনুসারে 7 ফিটের মতো এটা উঁচু থাকতে পারে। তো সেই জন্য একটা এক্সট্রা কিউব 7 ফিট তৈরি করে আপনি এটি পারফেক্টলি পরিমাপ করতে পারেন, অথবা চোখের আন্দাজে যে যতটুকু দরকার ততটুকু দীর্ঘ করে নেবেন। তো এরপর যেটি করতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা দরজার জন্য জায়গা রেখে দিয়েছিলাম, তো এখানে আমাদের একটি দরজা হবে। তো সেই জন্য এই উপরের অংশে আমাদের জুড়ে দিতে হবে, অর্থাৎ এই ফেস, এই রেখাটির সাথে এই রেখা পর্যন্ত এখানে একটি ফেস তৈরি করতে হবে। সেজন্য এখানে এজ সিলেকশন মোডে গিয়ে এই দুটি এজ বা রেখা, এই দুটো সিলেক্ট করে এফে ক্লিক করলে এখানে একটি ফেস তৈরি হয়ে যাবে। অথবা আপনি যদি ভার্টেক্স সিলেকশন মুডে থাকেন, তাহলে এই 4টি ভার্টেক্স, অর্থাৎ এখানে দুটি এবং এখানে দুটি, এই 4টি ভার্টেক্স সিলেক্ট করে কিবোর্ড থেকে এফে ক্লিক করলে এখানে একটি ফেস তৈরি হয়ে যাবে। তো এভাবেই সবগুলো দরজা, যেই আমরা জায়গাগুলো রেখেছিলাম সেই জায়গাগুলোতে আপনি একটি একটি করে ফেস তৈরি করে দিন। তো মোটামুটি আমাদের দরজাগুলোর উপরের অংশ জুড়ে দেওয়া সম্পন্ন হলো। এবার আমাদের সবগুলো ওয়ালকে আরো একটু উঁচু করতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি সবগুলো সিলেক্ট করে ইতে ক্লিক করি, তাহলে এটি মূলত দ্বিতীয়বারের মতো আহ, কি বলে যে কপি হবে। তা আমরা চাচ্ছি যে শুধুমাত্র উপরের অংশটা যেন কপি হয়ে বা এক্সট্রুড হয়ে যায়। সেজন্য আমাদের শুধুমাত্র এই উপরের যেই ভার্টেক্স গুলো রয়েছে বা ফেস গুলো রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে 1-এ প্রেস করলে আপনি ফ্রন্ট অর্থোগ্রাফিক, অথবা 3-তে ক্লিক করলে রাইট অর্থোগ্রাফিক ভিউতে যেতে পারবেন। তো এখন যদি কিবোর্ড থেকে জেটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আমরা মোটামুটি এটি একটি স্বচ্ছ, অর্থাৎ ফেসগুলো স্বচ্ছ দেখাবে। তো এবার বিতে ক্লিক করলে আপনি বক্স সিলেকশন মোডে যেতে পারবেন। তো এখন এটি মাউস দিয়ে আমরা শুধুমাত্র উপরের যে ভার্টিক্স গুলো রয়েছে সেই কয়টা ভার্টিক্সকে সিলেক্ট করলাম। এখন যদি এটি একটু ঘুরিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন উপরে সবগুলো ভার্টেক্স একবারেই সিলেক্ট হয়ে গেছে। তো এবার আবার আগের মতো এটিকে ইতে ক্লিক করে জেড অ্যাক্সিসে উঁচু করতে হবে। তো এই ক্ষেত্রে সামান্যই উঁচু হবে। আমরা এখানে কিছু কিছু ফেস দেখতে পাচ্ছি যে এই ফেসগুলো খুব বেশি কালো রঙের দেখাচ্ছে এবং এই ফেসগুলো স্বাভাবিক দেখাচ্ছে। তো এই ফেসগুলো মূলত এরকম ডিটেক্ট করেছে যে যদি এটি ইউনিটি বা অন্য কোনো প্রোগ্রামে ওপেন করেন তাহলে এই ফেসগুলো আপনি দেখতে পারবেন না, কেননা এই ফেসগুলো ভিতর থেকে নর্মাল যেই ক্যালকুলেশন সেটি হচ্ছে ভিতর থেকে, অর্থাৎ এই কিউবটির ভিতর থেকে এটি দেখা যাবে, বাইরে থেকে দেখা যাবে না। তো এটিকে নর্মালাইজড করতে হবে, সেজন্য এই সবগুলো ফেস সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-N-এ ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন যে এখানে এখন আর আগের মতো এটিকে কালো দেখাচ্ছে না, অর্থাৎ এটি এখন বাইরে থেকেই বিভিন্ন গেম সফটওয়্যার যদি ওপেন করেন তাহলে এই বাইরে থেকে আপনি দেখতে পারবেন। তো মোটামুটি আমাদের মডেলটি, 3D মডেল বা ফ্লোর প্ল্যানটি তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে জানালা তৈরি করা, যে আমাদের ওয়ালের মধ্যে যে জানালাগুলো আমরা তৈরি করতে চাই। এজন্য এটিও খুব বেশি কঠিন কাজ নয়। আমরা এই জন্য একটি কিউব তৈরি করব সর্বপ্রথম, যেটি আমাদের জানালার পরিমাপে হবে। তো এটিকে একটু স্কেল করে ছোট বা বড় করে নিলাম আমাদের সুবিধা মতো। আমাদের জানালাটি ঠিক যেইখানে হবে আমরা এই কিউবটিকে সেই অনুসারে অ্যাডজাস্ট করে নেই। আমরা দেখতেই পাচ্ছিলাম যে এই জায়গাটাতে আমাদের একটা জানালা দরকার ছিল। তো আমরা ফ্লোর প্ল্যানটি যদি পারফেক্টলি তৈরি করে নিই তাহলে আমাদের এই কাজগুলো করতে আরো সুবিধা হবে। আমরা এই কিউবটিকে একটু স্কেল করে নিচ্ছি, ছোট বড় করে নিচ্ছি আস্তে প্রেস করে, যেন এটি জানালার পরিমাপেই হয়। আরেকটু উপরে তুলে দিই। তো মোটামুটি ওয়ালের এই অংশটাতে আমাদের জানালা থাকবে, সেই জন্য ওই পরিমাপে একটি কিউব তৈরি করলাম। তো কিউবটিকে এটির নিজের জায়গায় নিয়ে আসার পর আমরা
সর্বপ্রথম আমাদের যে ফ্লোরটি রয়েছে সেই ফ্লোরটি সিলেক্ট করে এখানে অ্যাড মডিফায়ার অপশন থেকে বুলিয়ান সিলেক্ট করব এবং এখানে অবজেক্ট হিসেবে কিউব সিলেক্ট করে দিব। তো আর হচ্ছে অপারেশন মোড ইন্টারসেক্ট থেকে ডিফারেন্সে ক্লিক করব। তো এখন যদি আমরা এই কিউবটিকে সরিয়ে দেই, অর্থাৎ লুকিয়ে রাখি, হাইড করে ফেলি যেন এটি দেখা না যায়, তাহলে দেখতে পারবো যে আমাদের যে ওয়ালটি রয়েছে, ফ্লোরটি রয়েছে, সেখানে একটি জানালার মতো তৈরি হয়ে গেছে। তো এর আরো একটি, এর পাশাপাশি আরো একটি জানালা তৈরি করার জন্য এই কিউবটিকে অল্টার এজে ক্লিক করে আবার কিউবটিকে আনহাইড করলাম যেন কিউবটিকে দেখা যায়। তো এবার ট্যাবে প্রেস করে এডিট মোডে গিয়ে আমরা কিউবটিকে এডিট করব। তো এটি মূলত হচ্ছে এখানে আমাদের আরো একটি জানালা ছিল, সেটি বানানোর জন্য এই কিউবটিকে কপি করব। তো শিফট ডি তে ক্লিক করলে এটি হুবহু কপি হয়ে যাবে। তো এবার এটিকে মুভ করে পরবর্তী জানালার পরিমাপ অনুসারে এটিকে আহ, ওই স্থানে নিয়ে গেলাম। তো এখন যদি ট্যাবে ক্লিক করে আমরা আবার অবজেক্ট মোডে ফিরে আসি এবং পার্সপেক্টিভ ভিউতে গিয়ে যদি এটি দেখি, জেটে ক্লিক করলে ওয়্যার ফ্রেম ভিউ এবং অবজেক্ট সলিড ভিউতে টগল করবে। অর্থাৎ সলিড ভিউ অবস্থায় আমরা জেটে ক্লিক করলে এটি ওয়্যার ফ্রেম ভিউতে যাবে এবং ওয়্যার ফ্রেম ভিউ অবস্থায় জেটে ক্লিক করলে সলিড ভিউতে যাবে। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ভিউগুলো চেঞ্জ করে নিতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা এই ফ্লোরটি সিলেক্ট করে, যদি সিলেক্ট করে কিউব সিলেক্ট করাই ছিল, তো এখন আমরা এই কিউবটাকে যদি এইচ এ ক্লিক করে হাইড করে দিই তাহলে দেখতে পারবো যে আমাদের মূল ওয়ালে দুটো জানালা তৈরি হয়ে গেছে। তো এই তো মোটামুটি আমাদের ফ্লোরটি তৈরি হয়ে গেল। এখন আমরা এটির জন্য যে গ্রাউন্ড সেটি তৈরি করব। তো এই জন্য নতুন আরেকটি প্লেন তৈরি করলাম। এই কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে প্লেনে গিয়ে প্লেন সিলেক্ট করলাম। তো এখন আমরা এটি কিউবের পরিমাপে ট্যাবে গিয়ে এটি আমাদের ফ্লোরের পরিমাপে বড় বা ছোট করে নিব। তো প্লেনটি অনেক উপরেই চলে এসেছে, তো প্লেনটিকে একটু জেড অ্যাক্সিসের নিচে নামিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্লোরটি তৈরি হয়ে গেছে। এখন 5 প্রেস করে আমরা একটু পার্সপেক্টিভ ভিউ থেকে আমাদের ফ্লোরটিকে দেখব। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই ফ্লোরের একটি ছবি তুলব এবং এটিকে টেক্সচারাইজড করব। তো দুঃখিত, সেজন্য আমরা ফ্লোরের ম্যাটেরিয়াল সেট করতে হবে। তো এখানে যে গ্রাউন্ডটি রয়েছে সেটি সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিস প্যানেল থেকে ম্যাটেরিয়ালে ক্লিক করে নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করলাম। এটির নাম লিখলাম গ্রাউন্ড। যদিও নাম লেখাটা জরুরি নয়, এটি মনে রাখার জন্য আপনার নিজের সুবিধার্থে আপনি লিখতেও পারেন এবং না চাইলে স্কিপ করে যেতে পারেন। তো এখন গ্রাউন্ডের জন্য আমরা একটি টাইল ম্যাপ এখানে ইম্পোর্ট করব। তো আহ, এখানে ম্যাটেরিয়াল সেট করার পর টেক্সচার হিসেবে নিউতে ক্লিক করে এখানে টেক্সচার টাইপ যদি ইমেজ ওর মুভি না থাকতো, অনেক সময় এখানে নান বা অন্য কিছু উঠে থাকে, তো টাইপ অবশ্যই ইমেজ অর মুভি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ওপেনে ক্লিক করে একটি নতুন পিকচার ওপেন করবেন। তো এক্ষেত্রে আপনি টাইল হিসেবে যে কোনো, গ্রাউন্ড হিসেবে যে কোনো পিকচার পছন্দ করেন সেই রকম পিকচারই সিলেক্ট করবেন। তো আমি একটি পিকচার গুগল থেকে ডাউনলোড করেছি, সেটি এখানে সিলেক্ট করলাম। তো এই অবস্থায় কিন্তু আমরা আমাদের পিকচারটি দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমাদের একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে এই গ্রাউন্ডটি সিলেক্ট থাকা অবস্থায় ট্যাবে ক্লিক করে এডিট মোডে যেতে হবে এবং সবগুলো ফেস সিলেক্ট করলাম। তো এবার যেটি করব সেটি হচ্ছে ইউতে ক্লিক করে এটিকে আনর্যাপ করতে হবে। তা আনর্যাপ হচ্ছে মূলত এই একটি টেক্সচার কোন ফেসের মধ্যে কিভাবে দেখা যাবে সেটির জন্য পারফেক্টলি ডিজাইন করা। তো আনর্যাপ করার জন্য আমরা চাইলে ইউভি প্যানেলটি ওপেন করে নিতে পারি। তো এখান থেকে আমরা একটি নতুন প্যানেল দেখানোর জন্য এই থ্রিডি ভিউকে একটু সরিয়ে নিলাম। তো এখানে থ্রিডি ভিউ থেকে ইউভি ইমেজ এডিটরে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের ফ্লোরটি ঠিক কিরকম দেখা যাবে। তো এটিকে আমরা সম্পূর্ণ রিসেট করে দিই। এটিকে আনর্যাপ আবার ইউতে ক্লিক করে রিসেটে ক্লিক করলে দেখতে পারবো যে এখানে ফেসটি পরিবর্তন হয়ে গেছে। সম্পূর্ণ পিকচার জুড়েই ফেসটি রয়েছে। তো এবার আমরা যদি শিফট জেটে ক্লিক করে অথবা এখান থেকে
রেন্ডার ভিউতে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের এই ফেসটি এখানে দেখা যাচ্ছে। তো কিন্তু আমাদের সাধারণত যে টাইলগুলো থাকে সেগুলো এত বড় থাকে না, তো এই জন্য আমাদের একই পিকচার বারবার রিপিট করতে হবে। এখানে আমরা এটিকে সাইজে গিয়ে এটিকে পরিবর্তন করলে এটি কতবার রিপিট হবে সেটি পরিবর্তন হয়ে যাবে। তো এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে এটিকে 10 দিয়ে আমি দেখছি যে আসলে এটি কিরকম দেখা যায়। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ভ্যালুই বসাতে পারেন, যেটা আপনার আহ, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন। তো এবার আমরা এই জিনিসটি দেখতে আরেকটু সুন্দর করার জন্য ওয়ার্ল্ড ভিউতে গিয়ে এনভায়রনমেন্ট লাইটিং এনেবল করে দিব। তো দেখতেই পাচ্ছি আমাদের ফ্লোরটি এখন। আরো একটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের যে হরিজন কালার রয়েছে সেটিকে পরিবর্তন করে হোয়াইট করে দিলাম। এখন আমরা আমাদের কিউব মডেলটি দেখতে পাচ্ছি আগের থেকে আরেকটু বেশি রিয়েলিস্টিক, অর্থাৎ সুন্দর দেখাচ্ছে। তো এবার চাইলে আমরা এটি একটি ছবি তুলতে পারি। এই জন্য আমাদের জিরোতে ক্লিক করলে ক্যামেরা ভিউ, অর্থাৎ ক্যামেরাতে ছবি তোলার সময় এটি কিরকম দেখা যাবে সেটি ওপেন হবে। তো এখানে লক ক্যামেরা ভিউ, এই প্রপার্টিজ প্যানেল থেকে লক ক্যামেরা ভিউতে ক্লিক করে যদি আমরা এখন একটু জুম ইন জুম আউট করে অথবা এটিকে আগে পরে নিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারি, অর্থাৎ ঠিক আমরা কিভাবে এই ছবিটি তৈরি করতে চাই বা তুলতে চাই সেটি সিলেক্ট করে দিতে পারি। তো সবকিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা লক ক্যামেরা ভিউটা অফ করে দিলাম। তো এখন যদি আবার আমরা স্ক্রিনটা রোটেট করি তাহলে এটা ক্যামেরা সহ রোটেট হবে না, এটি শুধুমাত্র এমনি রোটেট হবে। তো এবার আমরা আরো একবার দেখে নিই যে আসলে অ্যাকচুয়ালি আমাদের ছবিটা দেখতে কিরকম হবে। তো এখান থেকে রেন্ডারে ক্লিক করলে দেখতে পারবো ব্লেন্ডার আমাদের জন্য একটি ছবি তৈরি করবে। এই হচ্ছে আমাদের ফ্লোরটি। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে কিউবটি হাইড করে রেখেছিলাম সেই কিউবটিও দেখা যাচ্ছে। তো সেই কিউবটি রেন্ডারিং অফ করার জন্য এখান থেকে এই কিউবের এই রেন্ডারিংটি অফ করে দিতে হবে। তো এবার যদি আমরা আবার ছবিটি তৈরি করি তাহলে আর সেই কিউবগুলোকে দেখতে পারবো না, অর্থাৎ এটি জানালার মতোই দেখাবে। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের চাইলে আপনাদের ডিফারেন্ট মডেলের ফ্লোর প্ল্যান, ফ্লোর সাধারণ 2D ফ্লোর প্ল্যান থেকে 3D ফ্লোর বানিয়ে নিতে পারেন, 3D হাউস বানিয়ে নিতে পারেন, এবং চাইলে উপরের পরবর্তীতে এই উপরের ফেসগুলোকে জয়েন করে এটি ছাদও তৈরি করে নিতে পারবেন। তা আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, এটি আপনাদের জন্য উপকারী হবে। সবাইকে ধন্যবাদ।